বুধবার সকাল থেকে ফুলবাড়ী সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি, আর এতে সাময়িক স্বস্তিতে ব্যবসায়ী মহল। তবে এই 3 দিনে অন্তত 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেল ব্যবসায়ী মহল সূত্রে। 4 আগস্ট থেকে বাংলাদেশে অচলাবস্থা শুরু হতেই সীমান্ত দিয়ে আমদানি এবং রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাকগুলি। টানা 3 দিন সীমান্তে থাকার পর এদিন বুধবার সকাল থেকে ফের সীমান্ত পার করে শুরু হলো আমদানি রপ্তানি, আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফিরছে ট্রাক চালক থেকে ব্যবসায়ীদের মধ্যে। তা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা ছিল। তবে বুধবার সকাল থেকে শুধুমাত্র ভুটানের গাড়ি বাংলাদেশে যাতায়াতের অনুমতি পেয়েছে। আমাদের আজকে থেকে পুনরায় গাড়ি যাওয়া শুরু হলো বাংলাদেশে। আজকে 3 দিন পরে আমাদের গত 3 দিন আগে বাংলাদেশ থেকে আমাদের ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিলো যে 3 দিন ওনাদের সমস্ত রকম সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে। সেক্ষেত্রে 3 দিন বন্ধ ছিল। আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি। আজকে আমাদের আপাতত এখন ভুটান গাড়িগুলো যাচ্ছে। আমাদের ইন্ডিয়ান গাড়ি 9টি আছে, কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি রাজ্য সরকারকে সুবিধা পে করে বাংলাদেশে পাঠাতে হয়, যেটা ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেক্ষেত্রে 9টি ক্যান্সেল গাড়ি আছে, সেই 9টি গাড়ি আজকে যাবে এবং আগামীকাল থেকে স্বাভাবিক যেরকম গাড়ি যায় সেরকম যাবে আর কি, ইন্ডিয়ান গাড়িও যাবে। এখন প্রায় 60-70টা গাড়ি চলে গেছে বাংলাদেশে। হ্যাঁ, বন্ধ হয়েছিল। আমরা সমস্যার মুখে ছিলাম, কারণ যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে দেশের অবস্থা কী হবে এবং কবে থেকে মালটাল যাবে না যাবে সেটা নিয়ে চিন্তার মুখে ছিলাম। কিন্তু 3 দিনের মধ্যে জিনিসটা স্বাভাবিক হয়ে গেল, খুব ভালো লাগছে আর কি আমাদের। হ্যাঁ, স্বস্তির মধ্যে আমরা আছি, ভালো লাগছে। আমার নাম শুভঙ্কর নস্কর, আমি ফুলবাড়ী ট্রাক ওনার ওয়েলফেয়ার আসনের সম্পাদক। আমি বাংলাদেশ থেকে আসছি, ঠাকুরগাঁও জেলা থেকে। এখন বাংলাদেশের অবস্থা খুব ভালো, মারামারি কোনো কিছু নেই, সব কিছু শান্ত, গাড়ি ঘোড়া চালু হয়ে গেছে, আর ট্রেনও চলতেছে। আর আমরাও আসলাম, কোনো ঝামেলা হয় নাই, কোনো সমস্যা নেই। উত্তপ্ত ছিল, এখন শান্ত হয়ে গেছে, এখন সমস্যা নেই।